হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। এখন না সকালে 8:30টার মতো বাজছে, আর আমি আর শুভ্র চলে এসেছি সিটি সেন্টারে। আসলে আজকে আমার কিছু ব্লাড টেস্ট ছিল, তো সেই কারণেই আসলাম। এসে বুঝতে পারছিলাম না কোথায় যাব, মানে কোন রুমে যাব। তো শুভ্র পাশের দোকানে জিজ্ঞেস করাতে বলল যে এই সিঁড়ি দিয়ে দোতলায় চলে যেতে। তো আমরা ওখানেই ব্লাড দিলাম। তো দেখো তারপর চলেও এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকানে। তো এখান থেকে দুটো জিনিস নিয়ে নিলাম। বাড়িতে চলেও এসেছি, আর কিছু কেনাকাটা করেই আসতে হলো। তো দেখো এসে দেখছি মোচি জানলায় বসে আছে। আর ও কিন্তু এরকম জানলায় বসে থাকতে না খুব ভালোবাসে, সব সময় বসেই থাকে। তো আমাদেরকে দেখে ও কি করবে বুঝতে পারছে না যে কোথা দিয়ে নামবে। তো দেখো বলতে বলতে না ও দোতলা থেকে লাফ দিয়ে দিয়ে ঠিক নিচে চলেও এসছে। আসলে ঘরে দিয়ে যে আসবে, ঘরে তো তালা দেওয়া আছে, তার জন্য বাইরে দিয়ে আসলো। তো মোচি দোতলায় যাচ্ছে আর ঘুরে দেখছে যে আমি কেন আসছি না। তো দেখো তারপর উপরে চলেও আসলাম, আর ওর জন্য আজকে খাবার এনেছি। এই যে এই খাবারটা মোচিকে খাওয়াই আর কি। তো প্যাকেটটা একটা ফুরিয়ে গেছিলো বলে আজকে আরও একটা প্যাকেট নিয়ে আসলাম। আর এই যে একটা স্প্রে কিনে নিয়ে আসলাম। আসলে ওর এক জায়গায় কেটে গেছে, যে ঘা কিছুতেই শুকাচ্ছে না, শুকালেও আবার ওই নিজেই কাঁচা করে দিচ্ছে আর কি। তো দেখো তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে কাঁঠাল নিয়ে। আর এই যে কাঁঠাল দেখতে পাচ্ছ, এটা শুভ্রর অফিসেই একজন দাদা দিয়েছে। আমি তোমাদেরকে ব্লগে হয়তো শেয়ার করেছিলাম। তো ভেবেছিলাম আরও 2 দিন পরে কাঁঠালটা ভাঙবো, কিন্তু কাঁঠাল পেকে গেছে প্রায় 2 দিন হলো, আর এমন কাঁঠালের গন্ধ বেরোচ্ছে সারাক্ষণ। তো ভাবলাম যে যদি পচেই যায়, তো সেই কারণে এখনই কাঁঠালটা ভেঙে নেবো। তো দেখো সবার ফার্স্টেই হাতে আগে ভালো করে সর্ষের তেল দিয়ে নিলাম, যেহেতু আঠা হাতে লেগে যায়। আর এই যে দেখতে পাচ্ছ একদম ছোট্ট একটা কাঁঠাল, আর ভালোই পেকেছে, মানে অনেকটাই নরম হয়ে গেছে। কাঁঠাল ছাড়াতে গিয়ে যদি হাতে আঠা না লাগতো না, তাহলে কাঁঠাল ছাড়াতে বেশ ভালোই লাগতো। কারণ এই যে খোসাটা ছাড়ানোর পর এত সুন্দরভাবে কাঁঠালের পিসগুলো সাজানো থাকে, আর এত সুন্দরভাবে উঠে আসে, ছাড়াতে কিন্তু বেশ ভালো লাগে। একমাত্র আঠার জন্যই ভয় লাগে কাঁঠাল ছাড়াতে। আর আজকের কাঁঠালে কিন্তু আঠা ছিল না বললেই চলে। জানি না কেন এত কম আঠা ছিল, তো হাতে মনে হচ্ছিল তেল না দিলেও চলতো, আঠাই লাগেনি একটুও। আর কিছু কিছু কাঁঠাল আছে হাতের থেকে আঠা উঠতেই চায় না, যতই তেল দেওয়া হোক না কেন। তো দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে রান্নার ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না ভাবছিলাম, মানে রান্নার টাইমটুকু। তার কারণ রান্নাঘরের লাইটটা হঠাৎ করেই দেখছি জ্বলছে না, জ্বলছে না বলবো না, একদম হালকা জ্বলছে, মানে নষ্ট হয়ে গেছে লাইটটা। তো সেই কারণে এতটাই অন্ধকার। তো ভাবলাম ব্লগটা যেহেতু শুরু করলাম তাহলে কমপ্লিট করি। তো দেখো এখানে 2 রকমের মাছ নিয়ে নিলাম, একটা কাচকি মাছ আর একটা হচ্ছে পাবদা মাছ। তো এই যে ছোট ছোট কাচকি মাছ, এই মাছ কাটতে যে আমার কত সময় লেগেছে কি বলবো। একটা একটা করে ভালো করে বাছা, পরিষ্কার করা, আঁশ ছাড়ানো। আর এই মাছে কিন্তু বেশ অনেক আঁশ থাকে। তো দেখো কেটে ধুয়ে এখন লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সময়টায় প্রায় সব মাছেই ডিম থাকে। আর এই যে দেখো পাবদা মাছগুলোতেও কিন্তু ডিম আছে। আর আজকের মাছের সাইজগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। তো দেখো এখানে মাছ ভাজতে বসিয়েও দিয়েছি। আর আজকে যে 2 রকমের মাছ রান্না করছি, আসলে এক জায়গায় পাঠানোর আছে। দুর্গাপুরে যে দাদা থাকে, তো ওনার জন্যই আজকে একটু রান্না করে পাঠাবো। তো দেখো এখানে ছোট মাছ ভেজে নিচ্ছি। আসলে দাদা ছোট মাছ খেতে খুব পছন্দ করে, মাংস খেতে খুব একটা ভালোবাসে না, ছোট মাছটাই ভালোবাসে।
তো সেই কারণে আমি ছোট মাছ, আলু, ঝিঙে দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করে নিলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই যে পাবদা মাছটা, তো মাছটা তো ভেজে নিয়েছি। আর আজকে পাবদা মাছটা করছি সর্ষে দিয়ে। তো সর্ষেটা আমি শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে তারপর ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি যেন খোসাগুলো না থাকে। রান্নাটা প্রায় হয়ে এসছে, তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এই মাছেও নামানোর আগে ধনেপাতা দিয়েই নামাচ্ছি। তো দেখো আমি টিফিন বাটিতে দিয়েও দিলাম। এখানে সর্ষে দিয়ে পাবদা, যেহেতু অন্ধকার তো সেই কারণে আমি জানলার সাইডে এসেই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো দেখো এখানে পাবদা মাছ সর্ষে দিয়ে একদমই হালকা রান্না। আজকে কোনো লঙ্কার গুঁড়ো নেই, বেশি ঝাল নেই, একদম হালকা সাদামাটা রান্না। মানে দাদারা যেরকম খেতে ভালোবাসে আমি সেরকমভাবেই দিচ্ছি, একদম কম ঝালে, একটু সাদা সাদা রান্না আর কি। তো দেখো দুটো টিফিন বাটি এবার ঢাকনা আটকে শুভ্রকে দিয়ে পাঠিয়ে দেবো। এখন বাজে রাত্রি 8:30। আবার তোমাদের সঙ্গে আসলাম, রান্নাঘরেই থেকেই শুরু করলাম। তো রাত্রিবেলা রান্না করছি আর রান্নাঘরটা দেখো কীরকম আলো ঝকঝক করছে। আসলে লাইটটা খারাপ হয়ে যাওয়াতে না ভালোই হয়েছে, একটা নতুন লাইট আসলো আর এই লাইটটার পাওয়ার কিন্তু বেশ অনেকটাই বেশি। আর দেখো আমি রান্না করছি আর মরচি আমার পায়ের সামনে বসে আছে। তো এখানে রাত্রিবেলা করে নিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি একটা, আর হচ্ছে রুটি। কিছুদিন আগে না, তো আগে যেই লাইটটা ছিল না, রাত্রিবেলা ভিডিও করলেই এতটা ছবি কাঁপতো যে আমার ইচ্ছেই করতো না ভিডিও করি। কিন্তু আজকে দেখছি যে ক্যামেরাটা একবারও কাঁপছে না, একবারেই ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমার বেশ ভালোই লাগছে আজকে। তো দেখো এখন রাত্রিবেলার খাবারটা বেড়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে এখন রাতের কাজ কমপ্লিট করব। আর রাত্রিবেলা যদি কাজ না করে রাখি, সকালবেলা উঠে কিন্তু আমার এই কাজটা করতে আর একদমই ভালো লাগে না। তো সেই কারণে প্রত্যেক দিন রাতেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। তো রাতের যত বাসন ছিল সমস্ত কিছু মেজে নিচ্ছি। আর মুচি দেখো জানলায় বসে আছে, মানে আমি যেখানে যাব ও সেখানেই যাবে, আমার সঙ্গে সঙ্গেই থাকে বেশি সময়টা। তারপর গ্যাসের ওভেনটা খুব ভালোভাবে মুছে নেব। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।